নেতা হোক আর তৃণমূলের মমি হয়ে যাওয়া বুড়ো নেতা হোক না কেন, সবকটা পুলিশের আঁচলের তলায় লুকিয়ে রেখে তবে ছাত্র নেতাগিরি আর তৃণমূল কংগ্রেসের নেতাগিরি আর চুরি চামারি করছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিচ্ছে, এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব, আপনি তো মনে হয় মালতীপুর থেকে যেতেন, মনে রাখবেন ওই মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল। আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে, সেই জায়গা আসছে। 26 আমি বলছি, এক একটা বিধানসভা থেকে যদি এসআইআর ঠিক মতো আমরা করাতে পারি, এক একটা বিধানসভা থেকে কম করে 5,000 10,000 করে অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর ভোটগুলো, যে ভোটগুলো এসআইআর এ বাদ যাবে, মৃত ভোটার, বাবা মরে গেছে, সে এসে ভোট দিয়ে যাচ্ছে। বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতা, সে মারা গেছেন, তিনি এসে ভোট দিয়ে গেছেন। একজন আমার সাথে কাঁদছিল, ও দাদা গত কলকাতা কর্পোরেশনের ভোটের পর, ওই যে দাদা কাঁদছে, আমি কি হয়েছে, ওই দাদা বাবার সাথে দেখা হলো না। বাবার সাথে দেখা হলো না মানে কি? বাবা 5 বছর আগে মারা গেছে, তুমি এখন কেমন করে দেখা হবে? বলে বাবা ভোট দিতে এসেছিল। বলে কর্পোরেশনে ভোট দিতে গেলে আমার বাবা ভোট দিয়েছে 5 বছর আগে মারা যাওয়ার পর। আমি বলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য এই উপকারটা করেছে। বলে কি উপকার? বলছে আমরা মনে করি যে আমাদের পূর্বপুরুষরা যারা স্বর্গে থাকেন তারা বছরে একবার করে ফিরে আসেন, সেটা হচ্ছে মহালয়ার দিন, পিতৃপক্ষে, যেদিন আমরা গিয়ে তর্পণ করি নদীতে। কিছুদিন আগে মনে অজিত দা করছিল, কোথাও একটা ছবি দেখছিলাম, তর্পণ করি। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের একটা উপকার করেছে, কি যে আগে পিতৃপুরুষ বছরে একবার করে ফিরে আসতো, এখন বছরে 2বার করে ফিরে আসে। মহালয়ার দিন আসে আর ভোটের দিন ভোট দিতে স্বর্গ থেকে এখানে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আরেকজন বলে দাদা না, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য আর একটা কাজ করেছে। বলছে কি? বলছে জগন্নাথ মন্দির খুলেছে। কোথায়? বলে দীঘাতে নাকি একটা জগন্নাথ মন্দির হয়েছে। আমার কাছে লেটার এসেছিল, নিমন্ত্রণ পত্র, সেটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সই করে নয়, সেটা চিফ সেক্রেটারি সই করেছিল, সিএস বলে যাকে। তাতে কিন্তু জগন্নাথ মন্দিরের কথা লেখা ছিল না, আমার কাছে এসেছিল, আপনি আসুন। তাতে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার। একজন আমাকে বলছে দাদা কালকে স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন দেখলে? বলছে জবে থেকে জগন্নাথ কালচারাল সেন্টার, জগন্নাথদেব ভাবছিলেন ওই মন্দিরে আসবে, ওইটাই স্বপ্ন দেখেছে। ও মাঝপথ থেকে ফিরে গেছে। বলে কেন? বলে জগন্নাথদেব ভেবেছিলেন এটা মন্দির, পরে দেখছেন কালচারাল সেন্টার। বলে কালচারাল সেন্টার আমি থাকবো না, মন্দির প্রতিষ্ঠা করলে থাকবো। তাই বলে জগন্নাথদেব আর কি বললেন স্বপ্নে তোমাকে? জগন্নাথদেব বলছে ধাই কিরিকিরি, ধাই কিরিকিরি। ওই ধাই কিরিকিরি মানে কি? ওই যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে লাঠি মেরে গণতান্ত্রিক ভাবে এই পশ্চিমবঙ্গ থেকে বের করার ব্যবস্থা করুন, সেদিন জগন্নাথ দেব এই মন্দিরে আসবে। তাই আপনারাও